নামাজের পরে সূরা ইয়াসিন একবার করে পাঠ করতে হবে। আল্লাহ রাসূল বললেন এই তিনটা আমল যে জীবনে করে যাবে তার মরণের জাকান্দানি, মরণটা এমন ভাবে হবে যেমন একটা বাচ্চা শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তেমন তার মওতটা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সবাইকে বলবো নামাজটা আপনারা জামাতের সহিত আদায় করবেন, যদি সেও না হয় আপনারা নামাজটা যেন কেউ ছাড়বেন না, নামাজটা ঠিক মতন আদায় করবেন। আর প্রত্যেক ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বেন, একবার করে পড়বেন। আর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনাদের মওতটা এমন হবে, কেন মওতের জাকান্দানি বাবা এত কষ্ট হয়েছিল। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আজরাইল ফেরেশতা এসেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে একটা পানির পেয়ালা ছিল, পাথরের পেয়ালা। কি ছিল? পানির পেয়ালা। আরে ওই মরণের জাকান্দানি এমন হচ্ছিল, আল্লাহ রাসূল বারবার ঘাম ঝরছিল, বারবার ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল একবার পেয়ালাতে হাত বোনায় আর কপালটাকে মুছে নেয়, আবার একবার হাত বোনায় কপালটাকে মুছে নেয়। কেন? মওতের জাকান্দানিটা। ওই সময় আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জাকান্দানি আপনার মওতটাকে এত আহসানের সহিত হচ্ছে, এরকম আহসানের সহিত কারণ হয়নি। বসুন বসুন বসুন, এরকম আহসানের সহিত কারণ হয়নি। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাবা, পাড়ার সন্তান হিসাবে নামাজ থেকে যেন কেউ গাফিল হবেন না, কেউ যেন গাফিল হবেন না। কেন নামাজ ছাড়া আপনার চাবিটা আপনি কি করে খুলবেন? আপনি যে জান্নাতে যাবেন, সবাই তো আশা আছে যে আমরা সকলেই জান্নাতে যাব, কিন্তু জান্নাতে আপনি কিভাবে যাবেন? আপনার জান্নাতটা আছে, তালা তো একটা আছে, সেই তালাটা খুলতে হবে। সেই তালাটা খুলতে গেলে আপনাকে কি নামাজটা আদায় করতে হবে। সব ছেড়ে দেন, সব ভুলে যান। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে সমস্ত খারাপি কাজ থেকে কি বাবা দূরে রাখা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, দেখবেন আপনার মনে এমন এমন একটা তৃপ্তি এসে যাবে। আপনি নামাজ পড়া অভ্যাস করুন না, অভ্যাস করুন, দেখবেন আপনার মনে এমন তৃপ্তি হয়ে যাবে। আপনি যদি এশার নামাজ না পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, আপনার কিন্তু ঘুম আসবে না। আপনি মনে মনে করবেন, মনে হচ্ছে আমার একটা কোনো মিস্টেক হয়ে গেছে। আপনি যখন নামাজ পড়বেন, দোয়া পড়ে শুরু করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়ে আপনি যখন শুনবেন, আল্লাহ অটোমেটিক আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ ছাড়া যেন কেউ গাফিল হবেন না। কবর নামক জায়গায় যেতে গেলে আপনার কিন্তু নামাজ নামীয় বইটা কিন্তু পড়তে হবে। আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাবারুকটা দিচ্ছে দিনই, তার ভিতরে ভাইজান আছে ইনশাআল্লাহ দোয়া করবে। আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যান, আপনার সিট নাম্বার খুঁজে দিতে প্রথম কজন যায়? একটু কথা বলতে হবে আমার সাথে। কজন যায়? একজন থেকে দুজন কি তিনজন যায়? মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক দিতে গেলে যায় কি যায় না? গার্জেন যায় তো নাকি? মাস্টারও যায়, পিতা মাতাও যায়, দিয়ে এসে সিট নাম্বারটা প্রথম কিন্তু খুঁজে দেয়। ভাইরা মনে রাখবেন, কবর নামক জায়গায় যখন আপনি যাবেন, আপনার সিট নাম্বার খুঁজে দিতে কজন যাবে? লাগবে কজন? কজন? দুজন লাগবে। তার মানে কি আপনার সিট নাম্বারটা খুঁজে দিয়ে এসেছে। এইবার আপনার পরীক্ষা শুরু হবে, পরীক্ষা আপনার শুরু হবে। আপনার পরীক্ষা যখন শুরু হবে, আপনার কাফনের কাপড় হবে খাতা, আর এই শাহাদাতের আঙ্গুল হবে কি কলম, আর মুখে থুতু হবে দোয়া। মুসলমান যারা গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, শুনে নাও, এই জবান দিয়ে তাকে কষ্ট দিয়েছে, খোদার কসম, কবরের মাধ্যমে যখন আপনি যাবেন, মুনকার নাকের ফেরেশতা যখন আসবে, আপনার থুতু দিয়ে আপনি দোয়াটা লিখবেন। কিভাবে আপনি লিখবেন? কিভাবে লিখবেন? এখনো সময় আছে, বিশ্বাস করুন, তওবা করুন, ফিরে আসুন, কবর নামক জায়গার চিন্তা করুন। আসার সিরিয়াল আছে বাবা, যাবার কিন্তু সিরিয়াল নেই। আপনি ভাবছেন যে এখনো তো দাড়ি পাকেনি, এখনো তো জোয়ান আছি, এখনো তো যুবক আছি, এখনো তো সময় আছে, এখনো মরার টাইম আছে। একটু দাড়ি পাকা হোক, সাদা হোক, তখন আল্লাহর ঘরে যাব, তখন আল্লাহকে ডাকবো। না বান্দা, সময় কিন্তু তোমাকে দেওয়া হবে না, এক সেকেন্ড কিন্তু তোমাকে সময় দেওয়া হবে না, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, আলোচনা করছেন। তার ভিতর থেকে একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করব। বলে, বাবু আমি উত্তর দিতে রাজি আছি, বলো। এই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মরণের কথা কতক্ষণ চিন্তা করতে পারি? মরণের কথা কতক্ষণ চিন্তা করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমা সাবারা ওয়া আবা
সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এতক্ষণ যদি তোমরা আশা করো বাঁচার, তোমরা বাঁচতে পারবে না, তোমাদের সময় দেওয়া হবে না। ও আমার সাহাবারা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত, ঈশা নিয়ে ফজর পর্যন্ত এতক্ষণ যদি বাঁচার আশা ইচ্ছা করো, এতক্ষণ তোমাদের সময় দেওয়া হবে না। ও আমার সাহাবারা, তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা, এর ভিতরে তোমাদের মওত হয়ে যেতে পারে। ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে কিনা, এর কোনো গ্যারান্টি আছে? বলুন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আপনাদের হাত জোর করছি পাড়ার সন্তান হিসাবে, পাড়ার সন্তান হিসেবে হাত জোর করছি, বাবা নামাজটা কায়েম করুন, কবরের কথা চিন্তা করুন। কবর নামীয় বইটা আপনারা পড়ে যান, নামাজ যদি না পড়ে যান, প্রথম সিট নাম্বারের জন্য কিন্তু দুজন নামবে, ওই সুইয়ে দিয়ে আসবে আপনাকে, কিন্তু প্রশ্ন উত্তর আপনার শুরু হয়ে যাবে। আপনি সেদিন কি করবেন বলেন? কি করবেন? কিছু করতে পারবেন না। দেখবেন কোনো কবরস্থানে ছাগল গরু বাঁধলে তারা থাকতে পারে? থাকতে পারে বলেন? দেখবেন, এরা পরীক্ষা করে দেখবেন, কোন কবরস্থানে আপনি একা একটা গরু হোক একটা ছাগল হোক ছেড়ে দিয়ে আসবেন, সে কিন্তু দেখবেন ছটফট করে। এটা পরীক্ষা করবেন, ছটফট করে। আল্লাহ রাসূল বলছেন, এই কবরের আযাব সম্পর্কে মানুষ যতটা জানে, এতটাই যদি কোনো চার পায়ে জন্তু পশু জানতো, তাদের কি গোস্ত খুঁজে পাওয়া যেত না, হাড্ডি খুঁজে পাওয়া যেত। আপনাদেরকে অনুরোধ করছি, বাপ ফিরে আসুন, তওবা পড়ুন, ফিরে আসুন, আল্লাহর ঘর ভর্তি করুন, নিজে নিজে পড়ুন। আপনাদেরকে অনুরোধ করছি, অনেক খারাপি কাজ করেছি, অনেক অন্যায় কাজ করেছি, তওবা পড়ুন, ফিরে আসুন। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাই হাত জোড় করে অনুরোধ করছি, কবর নামক জায়গা কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। এই কবর নামক জায়গা কিন্তু কারো ছাড় হবে না, কেউ ছাড় পাবে না। স্বয়ং ফাতেমার লাশটাকে যখন রাখা হলো, স্বয়ং ফাতেমার লাশটাকে যখন রাখা হলো, আবু জার গেফারি নেমেছিল। আবু জার বলেছিল, কবর আজকে তোর ভিতরে যাকে রাখবো তিনি অন্য কেউ নয়, তিনি হলেন শেরে খোদা আলীর বিবি, তিনি হলেন ইমাম হাসান হোসেনের আম্মা জান, তিনি হলেন আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রেখে যাচ্ছি কবর। খবরদার যেন ফাতেমার সাথে বিয়াদবি করবে না, ডিস্টার্ব করবে না। কবর ওই সময় জবাব দিয়ে দিয়েছিল, এই আবু জার, কে আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা জান, কে শেরে খোদা আলীর বিবি, কে নবীর কন্যা, আমি কবর কাউকে চিনি না। কবর আমি তাকেই চিনবো যার আমল ভালো হবে। আমি কবর তার সাথে সৎ ব্যবহার করবো। ধরে বলে, আর ধরে বলে। তাই আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, বাবা কবর নামক জায়গায় দিতে হবে। আচ্ছা, তারপরে পৌঁছে গেছে, যে পায়নি একটু হাত তুলবেন, লজ্জার কিছু নেই। এবার এই তাবারক কিন্তু ভীষণ বরকাতান, বাবা কেউ বাদ যাবেন না, ভীষণ বরকাতান জিনিস। কেউ পায়নি এরকম থাকলে বলবেন, আশা করছি এরকম হবে না। যদি না পেয়ে থাকেন বলবেন। আর বিশেষ করে আমাদের মুসাফির মানুষ, কেন আল্লাহ পাক মুসাফিরের দোয়া কি কবুল করে থাকে, তাই না? মুসাফিরের দোয়া কবুল করে থাকে। তাই আমরা কমিটি ভাইরা মিলে, তিনজন মিলে আমরা বসে আলোচনা করলাম যে যেহেতু ভাইজান এসেছেন মুসাফির মানুষ, তিনি দোয়া করলে তার সাথে আমরা একটু আমিন আমিন বলে হাত তুলে একটু দোয়া চাইব, তাই না? তিনি অনেক দূর থেকে এসেছে মুসাফির মানুষ। আচ্ছা, কমপ্লিট হয়েছে, দোয়া হবে। একটু আওয়াজ দেবেন পিছন দিক থেকে।